পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানী তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজে কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বররা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত চুষিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত চুষিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়। কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। সোজা করেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানা দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজার, আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? এই সিরাজগঞ্জের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওই হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয়, তারা বলেন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, নিজের পকেটে। কই রে ওমর এসেছে নতুন বদর, কই রে খালেদ কই রে ওমর এসেছে নতুন বদর, কোথারে দেখবি জয়ী তরুণ মুজাহিদ। আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত, আবারও কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আওয়াজ করে, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা। ফুলের বুকে থাকলে মধু ভ্রমর যেমন আসে, কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান সে এক বাক্যে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাংলাদেশের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার অন্তর্গত বিয়াড়া কবরস্থানের উন্নতি কল্পে
আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট হযরত মাওলানা মোহাম্মদ আবুল কাসেম আনসারী সাহেব, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলেন আমিন। মাহফিল পরিচালনায় হযরত মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হক সরকার, দোয়া করা দরকার, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলেন আমিন। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ, শ্রোতাভাজন ব্যক্তিত্ব, অত্র এলাকার কৃতি সন্তান জনাব মোহাম্মদ ফরিদুল ইসলাম টগর, আল্লাহ পাক তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, জাতির খেদমতের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। আজকের মাহফিলে বিশেষ অতিথি জনাব এস.এম. শহীদুল্লাহ সবুজ, জনাব মোহাম্মদ আব্দুল মালিক খান, আল্লাহ পাক তার গোলামদের হায়াতে তৈয়বা সিয়াতে কুলিয়া দান করুন, সকলে বলেন আমিন। আলোচনাকে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ মাসুদ রানা, কথা বলেছেন হযরত মাওলানা মোহাম্মদ সানোয়ার হোসেন আনসারী, কথা বলেছেন প্রবীণ আলোচক, চমৎকার কথা বলেছেন শ্রোতাভাজন ব্যক্তিত্ব জনাব হযরত মাওলানা আব্দুল বাসেত মোহাম্মদ বাচ্চু আনসারী সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। বয়স অনেক হয়ে গেছে, তারপরে চমৎকার কথা বলেন, সাজিয়ে গুছিয়ে ছন্দ আকারে নানান ধরনের কথা বলে যুবকদেরকে বোঝানোর চেষ্টা করেছেন, তাই না? চমৎকার কথা বলেছেন। আমরা দোয়া করতেছি আল্লাহ পাক যেন তাকে দ্বীনের খেদমতের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, সামনে বসা পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, কলিজার টুকরা প্রান্তের যুবক ভাইরা, ছোট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত অবলা সরলা আবেদা সালেহা মা বোনেরা, প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইয়েরা, ডিবির ভাইয়েরা, জাতির বিবেক প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইয়েরা, সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি। আশা করছি সকলের সালামের জবাব জোরে সোরে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে, করুণা করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, পছন্দ করে অত্র এলাকা থেকে কোনি কোনি কোরআনিত করে, যাচাই বাছাই করে, শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের মাহফিলে আসার বসার সুযোগ দান করেছেন। সে মহান রবের দরবারে সিজদাবনত চিত্তে কালিমাতু শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্ব নেতা জনাবে আইয়ুবে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, ভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া, কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন। সে রাসূলের প্রতি কলিজা ভরা মুহাব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই, আজকের প্রোগ্রামে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার? দুই হাত তুলে দেখান তো দেখি। মাঝে মাঝে হাত তুলতেছে, না বুঝে হয়, তাই না? আজকের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি? আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা, সার পোকা, তেলা পোকা থাকে, ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাতটা বেনারা দেন তো, মাশাআল্লাহ, মারহাবা। আস্তে কারণ আগে যেন না লাগে, হাত নামান। অনেকে ঝোঁকে তাহলে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কি না? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করে, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করে, চিল্লা বলেন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করেন, চিল্লা বলেন আমিন।
সম্মানিত ভাইরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দুই একটি কথা না বললে নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কা। ওদের কথার সাই শুনে মনে হয় এলাকা ওদের বাবা। আছে না নাই? আওয়াজ দিলে পুরুষের মতো দেবেন, আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, জ্ঞানী লোকের জন্য ইশারাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? অনেক জায়গায় ওয়াজ করতে গেলে বলে হুজুর হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতি নিয়ে কোনো আলোচনা করবেন না। আছে না নাই? আপনারাই বলেন তো, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে। একটু জোরে বলেন, আমার বাড়ি কোথায়? গাইবান্ধায়। আমি আসছি কোন জেলায়? সিরাজগঞ্জ। বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে সিরাজগঞ্জে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নাই। কথা বলেন ঠিক কিনা? আর গাইবান্ধা থেকে এসে সিরাজগঞ্জের মাটিতে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করবো? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধায় করবো। কথা বলেন ঠিক কিনা? এজন্য আপনার টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোন দলের বক্তা না, আমি রাজনীতি কোনো বক্তব্য দেব না। I will not say any political word because I am not a leader of any political party. কারণ এখানে সব দলের লোক আছে। আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয়বাদী জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমান, আরশিদ, জানাবিকে ভরপুরা, হাজার ওলামা নিজামাত, পাবলিক ওলামা লীগ, কোন গণফোরাম, সুসমাজ, বিতর্কদল, ভিডিও নাগরিক শক্তি, বিপিএল সোসাইটি, 4 দল, 14 দল, 19 দল, 20 দল, এরকম বিএনপি বাংলাদেশ কমিটি পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? বিপি নুরের আছে গণ অধিকার পরিষদ, তৈমুর চাচা খুলেছিল তৃণমূল বিএনপি, চাচা এখন কান্দে, চাচার হাতে মূলে ধরায় দিছে। ওটা কোন ঠিক কিনা? ওই চাচারও দুই একজন লোক এলাকায় থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? এত দলীয় লোক সেখানে, আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে? বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব, রহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। যে ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আবার চুলকানি আরম্ভ না হয়। আপনারাই বলেন তো বাজান, কোরআন হাদিসের হক কথা সবার কাছে হজম হয়? আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয়, ও কি সিরাজগঞ্জ থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হা করেন একটু মিষ্টি খান? নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে? কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, ভুড়ি বানাচ্ছে, 26 মাসের গর্ভবতী, ওদের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না বেজা? যারা বেনামাজি, নামাজ পড়ে আসার খাইয়া পইরে আল্লাহ সিজদা দেয় না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তা দিয়ে হাঁটে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপরদা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না। কথা বলে ঠিক কিনা? এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে। এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াতি দিকে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, দান্দার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতরে ঢুকে গেছেন, সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত ব্যাকা করে তুলেছেন, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজার, আপনার আমার জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? এই সিরাজগঞ্জের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এই জীবন তোমার, তুমি শুধু আমার, ওই হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহ দেয়া জীবন, আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে, তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয়, তারা বলুন সুবহানাল্লাহ। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দেয়া লাগবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকা দিয়ে যে যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মারি খাই না। আপনারা পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন। সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আসো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে আপনাদের মাঝে যারা, সবাই প্রাণ ভরে দেন, সবাই দেন, আমিও দিচ্ছি, দেন, সবাই দেন, সবাই দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দিয়ে 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করবেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আল্লাহর রাস্তায় দান করেন, আল্লাহর রাস্তায় জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য প্রাণ ভরে দান করবেন। সবাই দেন, সবাই দেন। ছেলে পেলে যারা আছো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে ভিতরে তাড়াতাড়ি প্রবেশ করেন। আমার হাতে 2, 4, 5, 10,000 যারা দিবেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন, যাদের নাম আছে, মেহেরবানি করে আপনার পকেটে হাত দিয়ে যে যা পারেন আল্লাহর রাস্তায় দেন। আমি মুসাফির, দিল থেকে দোয়া করে দেব। আমার হাতে 500, 1000 টাকা, 2, 4, 5, 10,000 দেওয়ার মতো কেউ নাই। আসেন দরদের ভাই। আর আমি মুসাফির, আপনাদের কাছে হাত পেতেছি, 20 টাকা হলেও দিবেন। 10-এর লাঠি 1-এর বোঝা, যে যা পারেন আল্লাহর রাস্তায় আপনার পকেট থেকে সর্বোচ্চ দান করার চেষ্টা করবেন। সবাই দেন, 10, 20, 50, 200, 100, 500, সবাই পকেটে হাত দিয়া আল্লাহর রাস্তায় 2, 4, 5, 10,000 টাকা বের করে দেন। খবরদার কেউ যেন আবার বিড়ি নাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লিখে দিয়েছিল 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় শয়তান চিন্তা করেন, এরকম দুষ্টামি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। মহিলা প্যান্ডেলে আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি সিরাজগঞ্জের মা বোনদের দিন খুবই নরম, তারা অনেক ভালো। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। মহিলা প্যান্ডেলে যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন, হালকা করে একটু আদর। মা বোনদের কালা বেশি করে দান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। তোমার একজন বান্দা ইয়ামিন দিয়েছে, নগদ 1000 টাকা আল্লাহ কবুল করেন। একবারে দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। জোরে বলেন আমিন। সানোয়ার ভাই ওয়াজও করছেন, টাকাও দিলেন, লিল্লাহি তাকবীর।
হযরত মাওলানা মোহাম্মদ সানোয়ার হোসেন আনসারী, তার জন্য দোয়া করি বাইরেতে যাইতে কি পারি, আল্লাহ তাআলা দানটা কবুল করে বড় দানে শামিল করেন। এই দানে চলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া করে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। নাম হলো রওশন আলী, কথার মধ্যে না জোরাত আলী, যাই না একেবারে খালি নগদ ৫,০০০ টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করেন, বড় দানে শামিল করেন। এই দানে চলে লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দেন, দুনিয়া করে ইজ্জত সম্মান বাড়ায় দেন, জোরে বলেন আমিন। ছোট ভাই রওশন আলীর ছোট ভাই আখিরুল, মাশাআল্লাহ। নজরুল ইসলাম খন্দকার ভাই চেনেন, আপনারা চেনেন? লিল্লাহে তাকবীর। নজরুল ইসলাম খন্দকার ভাই, তার জন্য দোয়া করে কেমনে গাইবান্ধায় যায় আজকের মাহফিলের জন্য, কবরস্থানের উন্নতি করবে, জীবনের শেষ ঠিকানার জন্য নগদ ১০,০০০ টাকা, জোরে বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। নাম হলো নজরুল, দান করতে করেন একসুল ভুল, আল্লাহ জান্নাতের জন্য করে নাও কবুল, জোরে বলেন আমিন। আখিরুল, দান করতে করেন একসুল ভুল, জান্নাতের জন্য করে নাও কবুল, নগদ ১০০০ টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। মোহাম্মদ রিজওয়ান ভাই বিদেশে থাকে, মালয়েশিয়া প্রবাসী, আল্লাহ তাআলা তোমার গোলাম ১০০০ টাকা দিয়েছে, কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন, কোটি কোটি টাকার মালিক বানায় দেন, জোরে বলেন আমিন। ছেলেবেলা আপনাদের মাঝে কাছে সবাই প্রাণ ভরে দান করেন। মহিলা প্যান্ডেলে আমার মা বোনদের ভিতরে লোকজন চলে গেছে, আমার মা বোনেরা প্রাণ ভরে দান করবেন। সবাই টাকাগুলো কালেকশন করে মঞ্চে পাঠায় দেন, ১০, ২০, ১৫, ২০০, ১০০ যা পারেন আল্লাহর রাস্তায় দেন। আব্দুর রহমান খন্দকার ভাই, নগদ ৫০০ টাকা, আল্লাহ কবুল করেন, হায়াত বাড়ায় দেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন।